সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের গন্তব্য চর ধোপাগাতি। চর ধোপাগাতি নদীর বুকে নতুন উদিত চর। আজ আমার সাথে রয়েছে আমার বন্ধু, পদ্মাপাড়ের অত্যন্ত পরিচিত মৎস্য ব্যবসায়ী চাঁদু মোল্লা। সাথে রয়েছে এই চরে যিনি বিশাল কৃষি প্রজেক্ট গড়ে তুলেছেন। আমরা নদীপথে ট্রলার যোগে ছুটে চলেছি। নদীপথ সবসময়ই রোমাঞ্চকর এবং ঝুঁকিপূর্ণ, তবুও শীতকালে নদী অনেকটাই শান্তশিষ্ট। অবশেষে ঘণ্টাখানেক লাগলো আমাদের চরের কাছাকাছি পৌঁছাতে। আমরা খরস্রোতা পদ্মার বুক পাড়ি দিয়ে চর ধোপাগাথির কাছাকাছি চলে এসেছি। আমাদের বহনকারী ট্রলারটি তীরে ভিড়তে না ভিড়তেই চরের বুকে প্রথমেই পা নামিয়ে দিল চাঁদু মোল্লা। তার মতো আমারও আর তর সইছিল না। আমিও নেমে পড়লাম চরের বুকে। বিস্তীর্ণ ফাঁকা চরের বুকে প্রথম পা রাখার অনুভূতি এক কথায় অপার্থিব। চারপাশে দিগন্ত বিস্তৃত শূন্যতা, দূরে নদীর মৃদু কলধ্বনি, আর চোখের সামনে কেবল মাটির বিশাল প্রান্তর। সব মিলিয়ে যেন এক নতুন জগতে প্রবেশ করা। যাই হোক, আমরা চরের বুকে হাঁটা উপভোগ করছি। মাটি নরম, একটু আর্দ্র। এখানে প্রকৃতি নিজ হাতে উর্বরতা ছড়িয়ে রেখেছে। বাতাস এখানে শহরের মতো ভারী নয়, বরং হালকা, নির্মল, যেন এক প্রশান্তির স্পর্শ এনে দেয়। কিন্তু এই সৌন্দর্যের মাঝেও এক অদ্ভুত নিঃসঙ্গতা কাজ করবে। কোথাও মানুষের স্থায়ী বসতি নেই, কোনো চিরচেনা গৃহস্থালির শব্দ নেই, শুধু প্রকৃতি আর বিস্তীর্ণ শূন্যতা। মনে হচ্ছে এই মাটিতে কত গল্প এখনো লেখা হয়নি, কত স্বপ্ন এখনো বোনা বাকি। তবে সবচেয়ে গভীর অনুভূতি আসবে যখন ভাববেন এই চরে এক সময় ধীরে ধীরে জীবন গড়ে উঠবে। আজ আমরা এই চরের বুকে কে কিভাবে জীবন জীবিকা নির্বাহ করছে সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। বিস্তীর্ণ এই চরে এসে এক শতবর্ষী বয়সী বৃদ্ধ দাদুর সাথে তার জীবনে ভাঙা গড়া নিয়ে অনেক কথা হলো। 103 বছর বয়সী এই বৃদ্ধ দাদু জীবনের বহু ঝড় ঝঞ্ঝা দেখেছেন। 4 বার নদীর ভাঙনে হারিয়েছেন নিজের ঘর বাড়ি, তবুও হার মানেননি। আজ যখন সেই নদীর বুকেই নতুন করে চর জেগে উঠেছে, তিনি যেন এক নীরব সাক্ষী হয়ে বসে আছেন তারই বুকে। এই চরে তার শৈশব, যৌবনের স্মৃতি, কষ্টের ইতিহাস আর হারানোর বেদনা মিশে আছে। তবুও তার চেহারায় ক্লান্তি থাকলেও চোখে আছে এক গভীর দৃঢ়তা, যেন প্রকৃতির কাছে তিনি ঋণী নন, বরং প্রকৃতি তার কাছে ঋণ শোধ করতে এসেছে। এই চর শুধু এক টুকরো ভূমি নয়, এটি তার প্রতীক্ষার ফসল। হারানোর বেদনার পর এই ফিরে পাওয়ার অনুভূতি হয়তো তাকে নতুন করে কিছু স্বপ্ন দেখার শক্তি দিচ্ছে। নদী যতই তার জীবনকে আঘাত করুক, তিনি আজও নদীর সন্তান হয়েই রয়ে গেছেন। আপনার বাংশে কয়বার নদীতে? প্রথমবারই ছিল? আমি তো 3 বার বাংলাম। আপনি নিজেই? প্রথমবারই ছিল কোন জায়গায়? প্রথমবার আর অতি প্রথম হচ্ছে দেবগ্রাম, হুম তারপরে গেলাম তেনাবসা, হুম তেনাবসা বিষাদপুর, হুম। বিষাদপুর দেবগ্রাম, 4 বার বাংলাম। আবার এই বাইয়া দিকে তোরে দিস। ভাই এক ভাঙা বেশি দিছি, আমরা 3 ভাঙা দিলাম। হ্যাঁ, আমার একটা আমরা 3 ভাঙা দিছি। জন্মেছে দেবগ্রাম, গেলাম বিষাদপুর, ওখান থেকে গেলাম তেনাবসা, আবার এলাম দেবগ্রাম। বললাম তো ভাঙি যাবি। হ্যাঁ, গরম বললাম তো তলে বলে তোলা রাত বলে দিলাম, থাকতে নেই ভাঙি যাবি। না। আরে না, আপনার বয়স কত তাতে? আরে শোনা রে, স্বাধীনতার সময় কত বছর? গন্ডগোলের সময়? আমি 22 শুনলাম।
1922। তাহলে তো 103 তিন বছর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তারপর তো মোটামুটি হাত পায়ে ভালোই শক্তি, চরে আইছেন। আমরা ছোটকালে তোমরা দেখছি যে এই ফেলে আছে। চরের পথ ধরে হেঁটে চলছি আমরা। অদূরেই একটি কুঠির চোখে পড়ল। নদীর বুকে গড়ে ওঠা চরের এই অস্থায়ী কুটির যেন সংগ্রামী জীবনের এক অনন্য চিত্র। এখানে মানুষ স্থিত হয় না, বরং প্রকৃতির নিয়ম মেনে বয়ে চলে তাদের জীবন সংগ্রাম। নদীর স্রোত বদলায়, জমি হারায়, আবার নতুন চর জেগে ওঠে। এই চক্রের মাঝেই কৃষকের বেঁচে থাকা। এই সামান্য কুটিরই তাদের আশ্রয়। ঘর থেকে অনেক দূরে এসে এখানেই দিনের পর দিন কাটায় তারা। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয় ক্ষেতের কাজ। রাত হলে ক্লান্ত শরীরে বিশ্রাম নেয় এই কুটিরেই। মাথার উপর থাকে তারা ভরা আকাশ, আর পাশে বইতে থাকে শান্ত নদীর স্রোত। এখানে নেই শহরের কোলাহল, নেই বিলাসিতা, আছে শুধু প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে টিকে থাকার লড়াই। এই চরবাসীদের প্রতিটি মুহূর্ত সংগ্রামময়, তবুও তারা স্বপ্ন দেখে, ফসল ফলায়, জীবন গড়ে তোলে। আবার কখনো প্রকৃতির রুদ্র রোষে সব ছেড়ে যেতে হয়, কিন্তু তারা দমে যায় না, আবার নতুন করে শুরু করে। এই চর, এই কুটির, এই জীবন, এটাই তাদের বাস্তবতা, এটাই তাদের বেঁচে থাকার গল্প। চরের এই ভ্রাম্যমান ঘরগুলো দেখতে যতটা সরল, এর ভেতরের জীবনটা ততটাই কঠিন। দিনের পর দিন অস্থিরতার মধ্যে কাটে এখানকার কৃষকদের জীবন। রাতের বেলায় কাঠের খাটের উপর পাতলা চাদরটুকুই তাদের একমাত্র আরাম। শীতের রাতে হাড় কাঁপানো ঠান্ডা, আর গরমে ঘরটা হয়ে ওঠে এক অসহনীয় আগুনের ঘেরাটপ। বৃষ্টি এলে চালের ফাঁক দিয়ে পানি পড়ে, চারপাশে কাদায় ভরে যায়। বর্ষার সময় নদীর পানি বাড়লেই দুশ্চিন্তা শুরু হয়। এই ঘর থাকবে তো, নাকি ভেসে যাবে? কোনো নিরাপত্তা নেই, নেই নিরবচ্ছিন্ন খাবার বা বিশুদ্ধ পানির নিশ্চয়তা। দিনভর মাঠে খাটুনির পর রাতে একটু শান্তির ঘুমের আশায় এই ঘরে ফেরেন চাষিরা। কিন্তু প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করেই কাটাতে হয় তাদের জীবন। খাবার কম, বিশ্রাম কম, কিন্তু কষ্টের শেষ নেই। তবু এই সামান্য আশ্রয়টাই তাদের কাছে অমূল্য, কারণ এখানেই তারা স্বপ্ন দেখে, এখান থেকেই তারা আবার নতুন দিনের জন্য প্রস্তুত হয়। জীর্ণ চরের বুকে সোনালি ফসল দোল খাচ্ছে। এ দৃশ্য যে কোনো কৃষকের হৃদয়ে আনন্দের ঢেউ তুলবে। এটি তার পরিশ্রম, আশা আর স্বপ্নের প্রতিচ্ছবি। যখন কৃষক দেখেন দীর্ঘ পরিশ্রমের পর ফসল পাকতে শুরু করেছে, বাতাসে দোল খাচ্ছে, তখন তার মনে প্রশান্তির স্রোত বয়ে যায়। চরাঞ্চলের জীবন কঠিন। বর্ষায় জমি ডুবে যায়, কখনো নদীর ভাঙনে স্বপ্ন বিলীন হয়, কখনো খরার তাপে ফসল শুকিয়ে যায়। কিন্তু যখন প্রকৃতি অনুকূল হয় আর চরভূমি তাকে ফসলের হাসি উপহার দেয়, তখন সেই আনন্দের তুলনা হয় না। এই মুহূর্তে কৃষকের মনে একদিকে তৃপ্তি, অন্যদিকে দুশ্চিন্তাও কাজ করে। ফসল ঘরে তোলা পর্যন্ত প্রকৃতির খেয়াল তাকে শান্তিতে থাকতে দেয় না। সোনালি ফসলের মাঠে নারীরাও কাজে ব্যস্ত। এ যেন শ্রম, সংগ্রাম আর প্রকৃতির সঙ্গে নারীর মেলবন্ধনের গল্প। মাথায় রঙিন ওড়না বাঁধা, হাতে কাস্তে ধরা এই নারীরা পারছেন না, তারাও জীবনের কান্না হাসির সুর বুনছেন প্রতিটি আঁচলে।